শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই হাড়কাঁপুনি ঠান্ডার মধ্যে খুব ভালো থেকো আর ঠান্ডাকে উপভোগ করো, তবে সুস্থ থেকো। ঠান্ডা লাগিও না, পিকনিক করো, বাইরে ঘুরতে যাও, আর সঙ্গে আমাকেও তোমাদের সঙ্গে রেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে। আর গল্পটা স্কিপ করো না, আজকের গল্পটা খুব সুন্দর, স্কিপ না করলেই বুঝতে পারবে। ছোট্ট করে হলেও না হয় একটা আমাকে কমেন্ট করলেই। তো চলো বকবক না করে গল্প শুরু করা যাক। কৃষ্ণনগরে এক ধনী মারোয়ারি কাপড় ব্যবসায়ী ছিল। সে কখনো কাউকেই ধার ছাড়ত না। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, মারোয়ারির দোকান থেকে যদি তুমি একখানা কাপড় বিনামূল্যে আনতে পারো তাহলে জানবো তুমি একজন বাহাদুর লোক। গোপাল বলল, আচ্ছা দেখি মহারাজ। গোপাল সেই দিনই মারোয়ারির সঙ্গে সাক্ষাৎ করলে। গোপালকে সে রীতিমতোভাবে চিনত। গোপাল কথায় কথায় কাপড়ের কথা তুললে। সেও প্রতিশ্রুত হলো, গোপালকে দেখে শুনে একখানা কাপড় দেবে, এই প্রতিশ্রুতি দিল মারোয়ারিটি। তারপর থেকে গোপাল প্রত্যহই মারোয়ারির সঙ্গে কাপড়খানির জন্য দেখা করে আর সাক্ষাৎ করে, মানে ওই দেখা সাক্ষাৎ করে। মারোয়ারিদের তিনি কর্মচারীদের বারে বারে বলতে থাকেন গোপালকে কাপড়খানি দেওয়ার জন্য। কখনো গোপালকে মারোয়ারি বলেন, কাল এসো, কালকেই দিয়ে দেব। কিন্তু গোপালও ছাড়বার পাত্র নয়। ক্রমাগত মারোয়ারির কাছে ঘ্যান ঘ্যান করাতে একদিন মারোয়ারি তার দোকানের কর্মচারীকে হিন্দিতে একখানা পত্র লিখে দিলে, এই লোককে একখানা কাপড় দিয়ে দিও। গোপাল পত্রখানি নিয়ে পথের মধ্যে একজন হিন্দি জানা লোককে দিয়ে পত্রখানি পড়িয়ে নিলে। সেও বলল, হ্যাঁ, তোমাকে একখানা কাপড় দেওয়ার কথাই লিখেছে। গোপাল সেই পত্রে যেখানে একখানা লেখা ছিল পেন্সিল দিয়ে একটা শূন্য বসিয়ে 10খানা করে দিলে। তারপর দোকানে উপস্থিত হয়ে পত্রখানি কর্মচারীকে দিয়ে বলল, বাবু আমাকে 10খানা কাপড় দিতে বলেছেন। কর্মচারী যে গোপালকে না চিনত এমনও নয়। সে গোপালের হাত থেকে পত্রখানি নিয়ে তাতে চোখ বুলিয়ে গোপালের পছন্দ মতো 10খানি কাপড় দিয়ে দিল। গোপাল কাপড় নিয়ে বাড়ি চলে গেল। মধ্যাহ্নে আহারাদি ছেড়ে মহাজন দোকানে আসতে কর্মচারী বললে, আপনার মতো, মানে আপনার পত্র মতো আমি গোপাল ভাঁড়কে 10খানা কাপড় দিয়ে দিয়েছি। মহাজন তো অবাক। সে বললে, দেখি দেখি আমার পত্র। কর্মচারী পত্রখানা বের করে দিল। মহাজন দেখলে যথার্থ 10খানা কাপড়ই লেখা আছে। বুদ্ধিমান ঠকলে কাউকে প্রকাশ করে না। আর মহাজন মনে করলে আমি বোধহয় ভুলক্রমে একখানার স্থানে 10খানাই লিখে ফেলেছি। মহাজন তখন ভাবতে লাগলো, এরই নাম হচ্ছে কিল খেয়ে কিল চুরি। তো গল্পটা যদি স্কিপ না করো অবশ্যই বুঝতে পারবে গল্পটা কতটা মজার। তাই স্কিপ না করে গল্পটা শোনো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো। আজকের মতো আসি। আর হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব সাবধানে থেকো। নমস্কার।